সন্তানকে এই স্কুলে না দিয়ে চিন্তা কাটনে দিচ্ছে, এটা আমরা জানতে চাই। তারপরে সেটা সমস্যার সমাধান আমরা করবো এলাকাবাসীকে নিয়ে। এখন হয়তো পারবো না, কিন্তু রাজনৈতিক দল যখন ক্ষমতা আসবে, আমি যদি দায়িত্ব পাই, তখন একটা সমস্যার সমাধান করবো। এবং সবার শেষে বিকালে একটি বিনোদনমূলক অনুষ্ঠান হবে। স্কুলের ছাত্রছাত্রীরা কিছু কালচারাল অনুষ্ঠান করবে, বাইরের থেকে শিল্পী টিল্পীরা আসবে। আমরা যেন দিনব্যাপী একটি মজা অনুষ্ঠান করতে পারি। ছাত্রছাত্রীদের ইন্সপিরেশন দরকার, যে না আমাদের আগামী দিনটা ভালো হবে। মনে হচ্ছে এখন স্কুলের প্রতি নজর দেওয়া হচ্ছে, এবং আমরা শিক্ষা কর্মকর্তাদের রাখবো। এই যে আমাদের মনোনয়ন বেগম, তাকেও আমরা সেখানে রাখবো। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে এমন একটা পরিকল্পনা করে এগিয়ে যাব, সব সমস্যা 100% আমরা সমাধান নাও করতে পারি, 50% পারবো। আপনারা আপনাদের পরামর্শ দিয়ে বাকিটা সরকারকে বলে আমরা ব্যক্তিগত উদ্যোগে একটা সমাধান করবো। এটা আমার দেখতে ভালো লাগছে না। এরকম একটি পুরনো স্কুল, 32 বছরের পুরানো, মাত্র 160 জন শিক্ষকদের সরকার বেতন দিচ্ছে, কিন্তু এখানে ছাত্রছাত্রী খুব বেশি নাই। এটা আমি বেশি দিন দেখতে চাই না। আমি দেখছি 1 বছর পরে দেখবে যেখানে স্টুডেন্টের সংখ্যা 250, তখন মনে হবে যে আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে কাজ করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আপনাদের সবাইকে নিয়ে আমরা যেন একটি সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, যেটা আপনাদের স্বপ্ন, এই এলাকাবাসী মনের কথা, সেটা যেন আমরা করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দেয়। যারা আজকে পুরস্কার পেয়েছে তাদেরকে আমার অভিনন্দন। আগামী দিনে এই পুরস্কার বিজয়ের জন্য অক্ষুণ্ণ থাকে। আর যে কোনো প্রতিযোগিতা হার জিত আছে, আজকের পরাজয়